নবীজিকে নিয়া নিজের সাথে সাক্ষাৎ করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে নিজের কাছে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে গেলে কিছু হাদিয়া তোহফা নিয়ে যায়, আছে না নাই? ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে দাওয়াত করে আমি আমার আরশে আযমে নিয়ে আসলাম। আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দয়ার আল্লাহ, আমি কিন্তু আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, আমি কিন্তু খালি হাতে আসি নাই গো আল্লাহ। আল্লাহর নবীজি আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হাদিয়া দিতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীজি ডাকতে বলেন, আল্লাহ আপনার জন্য সালাম, আপনার জন্য সালাত, সমস্ত পবিত্রতা আপনার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাদিয়া পেয়ে গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হাদিয়া দিতেছেন, সালাম দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নজর দেন, এদিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত শান্তি সালাম, সমস্ত শান্তি, সমস্ত সালাম আপনার উপরে বর্ষিত হোক। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আপনার উপরে সর্বপ্রথম সালাম বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দুনিয়ার যত সমস্ত রহমত আছে, সমস্ত রহমত আপনার উপরে বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং সমস্ত বরকত আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের সালামটা শুনিয়া আল্লাহ নবীজি এইভাবে নিচের দিকে চেহারা মুবারকটাকে দিয়া বসে রয়েছে। চেহারা মুবারকটাকে একটু মলিন করিয়া নিচের দিকে চেহারা মুবারক দিয়া বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, এই আরশে আজিমে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। আপনাকে কেন নিয়ে আসলাম? আপনাকে তো খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি গো। কিন্তু আপনি দেখা যায় আমি সালাম দিলাম, কিন্তু সালামের জবাব আপনি দিতেছেন না ও নবী। আপনি দেখা যায় চেহারাটা মলিন করে বসে আছেন। আল্লাহ নবীজি ডাকতে বলেন, মালিক, আপনি আমাকে বন্ধু বানাইছেন, এত সময় পর্যন্ত আপনি আমার সাথে অনেক আলোচনা করেছেন, অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু একটা বার আপনি তো আমার গুনাহগার উম্মতের কথা বলেন নাই, একটা বার আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করেন নাই গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার হাবিব, আপনি তো উম্মতের জন্য বড় পাগল পারা। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনি আগে কথা দেন, আপনি তো আমাকে সালাম দিলেন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে কি আপনি সালাম দিবেন নি? আপনি কথা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আপনাকে এখানে নিয়ে এসেছি আনন্দ দেওয়ার জন্য, আমি আপনাকে কষ্ট দিব না, আমি কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি সালাম প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সালামটা দিয়া দিলেন, আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين الله أكبر আল্লাহর নবীজি সালাম শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন যে যত আমার যত নেককার বান্দা আছে, সালেহিন বান্দা আছে, আপনার যত উম্মতের আছে, সমস্ত উম্মতদেরকে আমার সমস্ত নেককার বান্দাদেরকে আমি সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এবারও নিজের দিকে চেহারা মুবারকটাকে দিয়ে বসে আছেন। আল্লাহর নবীজি যখন চেহারা মুবারকটাকে মলিন করিয়া চেহারা মুবারকটাকে নিচের দিকে দিয়ে বসে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, এর পরও কেন আপনি বসে রয়েছেন? আমি তো আপনার উম্মতদেরকে আমি সালাম দিলাম গো নবী। ও আমার হাবিব, আপনি মনে কষ্ট পাইবেন না, আপনি বলেন কেন আপনি নিচের দিকে চেহারা মুবারকটাকে দিয়ে বসে আছেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসিয়া আপনি আমাকে সালাম দিলেন গো আল্লাহ, কিন্তু আপনি তো আমার গুনাহগার উম্মতদেরকে সরাসরি সালাম দেন নাই। আমি চাই আপনি আমাকে যেইভাবে সরাসরি সালাম দিয়েছেন, আমি চাই আমার গুনাহগার উম্মতকেই যেন এইভাবে আপনি সালাম দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন না। কৌনাইন মুখতার খুদা तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, महराज में सब सर खुदा तुमको दिखाया, महराज में सब सर खुदा तुमको दिखाया। जुरे बोलें अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलामीन ডাকতে বলল, আমার হাবিব, আপনার সাথে আর উম্মতকে নিয়ে আপনার উম্মতকে নিয়ে আর পারা গেল না নবী, পারা গেল না গো নবী। আপনি যেহেতু বলেছেন, আপনাকে যেইভাবে সালাম দিয়েছি, আমি কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি জান্নাতের ভিতরে সালাম দেব। সমস্ত জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করে সালাম দেব। সুবহানাল্লাহ, আওয়াজ দেওয়া বলেন না সুবহানাল্লাহ। ওই যে ভাইটা ঘুমায় গেছে, একটু বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ, হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর নবীজি উম্মতের জন্য কত পাগল পারা। আল্লাহর নবীজি ডাকতে বলে, আল্লাহ, আপনি তো বলেছেন আপনি সালাম দিবেন, আমি দলিল চাই, আপনি দলিল দেন। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনার কি বিশ্বাস হয় না? আপনি কি বিশ্বাস করেন না? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, বিশ্বাস হয়, কিন্তু লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য আমি দলিল চাই, দলিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন, ওগো আমার হাবিব, আমি দলিল দিতেছি, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন, দলিল। যাও, দলিল দিয়া দিলাম কোরআনের ভিতরে। ওই জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে যাবে,
জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করব, জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন করব। এই মাহফিল কোন জায়গার মধ্যে হবে? দারুস সালাম নামক জান্নাতের ভিতরে হবে। কোন মাঠের মধ্যে হবে? এই মাঠটার নাম হলো ময়দানে মাজিদ। এই ময়দানে মাজিদ কতটুকু বড় সেটা বলার সময় নাই। এই ময়দানে মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের আয়োজন করবেন। এত সুন্দর করে মাহফিলটাকে সাজাইবেন। প্রত্যেকটা জান্নাতীদের জন্য আলাদা আলাদা করে স্বর্ণের, রূপার, স্বর্ণের মণি মুক্তার চেয়ার দিবেন। সুবহানাল্লাহ। স্বর্ণের মণিমুক্তার চেয়ার দিবেন, স্বর্ণের মণিমুক্তার চেয়ার দিবেন। আর চেয়ারটা কতটুকু লম্বা হবে? চেয়ার আসমান জমিন যতটুকু দূরত্ব ততটুকু বড় হবে এক একজন জান্নাতীর এক একটা চেয়ার। আমার পানের ভাই, আমার বন্ধুগণ, এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মেশকে আম্বরের স্তূপ থেকে মেশকে আম্বর ভাঙ্গিয়া এই ময়দানে মাজিদের মধ্যে, মাঠের মধ্যে ছিটায় দাও। পুরা ময়দানে মাজিদ